ইয়া বিশাল বড় বড় ধান ক্ষেত। টিটকারি মারো হ্যাঁ টিটকারি কোনে বিশাল বড় বড় ধান ক্ষেত তো দেখেন আপনারাই দেখেন এই মাথা থেকে ওই মাথাতে বিশাল বড় ধান ক্ষেত না। টিটকারি মারো কে টিটকারি তোমার অনুপস্থিতি যা পারছি তাই করছি বুঝছো। এটা বুনতে যদিও 3 দিন 4 দিন দেরি হয়েছে তার কারণ তেল পাওয়া গেছিল না। ই বিশাল বিশাল তুলা পড়ে রইছে আপনারা লস লস দেখ শিমুল তুলা হ্যাঁ এই এই ডিমন আর কদিন আগে পারা লাগছিল দিয়ে গাছ মেলা আছে না আছে যেমন শিমুলের তুলা বাতাসে বাতাসে উড়ে রে সেই মতো উড়াইলি আমারে হ্যাঁ গান এই যে এডিও লাগে উঠছে বুঝছো না। হ্যাঁ এটি দেখা তো একটু ভালো লাগলো। শিমুল গাছ না দেখছিল হাইটে পড়ে গেছে ওই নতুন পাতা গজানের আগে তুলন লাগছিল প্রত্যেকটাই ফাইটে গেছে ওই যে দেখছ না এই যে আম বাইতে থাকলে ফাটা হইতো না ফাটা হইতো কইতেছি পাড়া হইতো। দেখছেন কি সুন্দর লাউর মশা দেখলেই চোখ জড়িয়ে আহে। এটা 1 সপ্তাহ আগে বুনছি যদিও এটা ওই যে শিলাবৃষ্টির কবলে পড়ছিল বুঝছো না। তো হেরও লস হয়েছে তার কারণ হচ্ছে মাটিতে এই যে ইগুলো আইছিল এই যে বাঙ্গিগুলো যেগুলো মাটিতে আইছিল পরে উঠে উঠে দৌড়ে দৌড়ে পানি ধরে আর আমাকে মাছা ফেলে চাল বিশাল বিশাল ভূমিকম্পে মাটি ফাটল ধরেছে। আজকে কি হালিম তেলে মেশিন চালা নাই কেন ভূমিকম্প হয়েছে ধান খেতে পানি দেওয়া লাগবে দেখি। ও তোমার আর একটা কথা তুমি তো মেশিন কাটছো হ্যাঁ বোরিং করছো ওটা তো সমস্যা ওটা পানি উঠিয়ে হারলাম না পরে এটা করা হয়েছে এনে গাছছি তাতে কি মানে তাহলে করে দিতে ওই জন্য হাউজের নাগাল পাকা করে দিতে গোসল করা যেত। পাকা না আমরা পরিকল্পনা করছি যে ধান ভিজাও যে চাইরা আছে না ধান সিদ্ধর জন্য ধান যে হ্যাঁ এটা ওই চার এত বড় মেশিন তো আর না ওই চারটা হলো এনে বসিয়ে দিব বসিয়ে দিয়ে দিয়ে চতুর সাইডে সালাদে দিলেই সুন্দর হবো তাহলে ওই যে ওই গর্তটা আমার হবো বুঝছি। আর আমার মাছা ফাঁকা ফাঁকাশ ওই লাউটা হইলো বহুত আগে ওই গাছটা আমি ওটা তো তুমি জানো এই জন্য ওইটার চেহারা অতটা ভালো না। আর এই যে এটা কি গাছ জানি কয় বাঙ্গি নাই কি জানি ওই যে একটা ফল ধরছে পুরা জাংলা জুইরাই বুনছিলেন শিলের কবলে এই গাছটা যে এত নর্মাল মানে প্রকৃতির ওই যে নরম প্রকৃতির হ্যাঁ আমি তো ধারণা করছি যেহেতু পাতা পুতা খসখসা বা ওই বাঙ্গি গাছের মতোই বাঙ্গি গাছটা একটু শক্ত বেশি সে তুলনায় এটা একদম নরম শিলের কবলে পড়ে হারে পুরা ঝাড়ের গাছই শেষ হয়ে গেছে। এই ঝাড়ের গাছটির মধ্যে হলো ছিল ঘাস ছিল বেশি এই যে এই সাইডে এই ঘাসের আউলে পড়ে এইটা তাও ঠিক আছে এই নে এই ঝাড়টাই ঠিক আছে আর ওই 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 ঝাড়ের একটা আপনারা দেখেন বিশাল বড় বড় সাম্বাম ধরেছে এগুলা আমরা একা খেতে পারবো না। কেনি মারো কে যত্নে যা হয়েছে তাই অতটা সার বিষ বা কীটনাশক তামাকো বাঙ্গি গাছ দেয় ন যায় আমরা হলো ওনার 1 সপ্তাহ পরে বুনছি আমাদের একটা অতটা হয় নাকি তবে দুইটা একটা ফুল আসতেছে। ওই ভালো কথা কুমড়ার সারান বানাবো আমার নানি করতে আসছে কথারই না একটা দুইটা দিলে দিয়ে হারুম বেশি দিয়ে হারুম আছে দিমু হেডা হইলাম
কত এটা এটা কি গাছ ছিল না বড়? পটল গাছ, পুরকল, নো, এটা হলো শিবচরণ। শিবচরণ। হ, আবার কয় আবার কয় হ। এই যে হলো পাট বোনা হয়েছে। এটা কি খাওয়ার পাট না কি এর পাট? হ্যাঁ হ্যাঁ সব না শস্য হইতেছে যে, হইতেছে। এই যে এটি পাট গাছ না। এই যে হলো মানে এক সপ্তাহের ব্যবধান দেখছো, মানে মনে করো আজকে কি বার, আসলে শনিবার, ধরো আজকে শনিবার, সামনের শনিবার হইলে আমরা বুনছি। না এর জন্যই তো বলি সবজি ক্ষেত করা এতটা সহজ না। সবজি যদি কৃষি কাজ করা লাগে কৃষির উপরেই ধরে থান নাকি। আমরা তো খালি কৃষি কাম করি না, এই গাড়ি চালামো, এই আলবামো, এটা নেটা করমু। এই যে এগুলো হলো পুরকল গাছ, ওই যে ও হ হ হ ধরছে। ওটাও তো এই পুটলের মতোই, তাই আমাকে বাঙ্গি পাকছে না। ব্যবধানই এক সপ্তাহ, আর ওনার মাথাটা হইলো ভরপুর হইছে, মানে ভরে গেছে। আর আমি কেবল হইলো এই দেখো যে হে পাখিতে পাখিতে কইতে আমি কি পাগল হয়েছি না। কি জানি কয় মৌমাছিতে টেরা টেরা করে আলাদা। ঠিক নাই। তবে উনি হইলো ওই সাদা কালার বাঙ্গি বুঝছো না, তো গোল আইটেমের ওই যে মানে এক জাত বুনছি, এক জাত বুনছে। আর আমাগো হইলো এটা হলো কালো লম্বা লম্বা জাত। জাত। আবার এইটা হলো ওনার জাত, এই গাছটা উনার জাত না কবে একই জাত। ওনার জাত মানে উনি যে জাত বুনছে সেই জাত। মুন্নি হলো মানুষ। ও ওনার জাত, হ্যাঁ, ঠিক আছে, উনি যে জাত বুনছে সেই জাত। আর এটা হলো ভিন্ন আকৃতি। এটা নয় সারা হয় এখন না, তোমার স্কুলে ভর্তি করে দিন না গো। আমি তো সংক্ষেপে, যাতে বাঙালি না সংক্ষেপে মেরে দিই, বুঝছো না? থ্যাংক ইউ, পোলার হাতে কালকাও তাহলে স্কুলে পাঠামনি কালকা থেকে। আচ্ছা, নাও। তা মূল বিষয়টা হইলো মানে যতটুকু যে তুমি যেটা কইলে, কৃষির উপর ধরে থাকা লাগবে। হ্যাঁ, অনেক যে কাজই করুক ওই কাজ যে কোনো মনোযোগ সহকারে এবং ওই কাজের উপর সময় দিলে, ওইটা মনোযোগ অবশ্যই সহকারে ওই কাজ নিয়েই চিন্তা ভাবনা বা সময় কাটাইলেই তাহলে ওইটাই সফলতা নিশ্চিত। যেমন উনি এত ঝড়ঝাপটা যাওয়ার পরও আয় আয় মেঘের পর আয় না পানি কেটে দিছে। হ্যাঁ, ওই যে নালাটা লাগাইতে দিছে, তারপরে হইলো তোমার নিড়ানি দিয়ে দিছে। উনি কিন্তু দুইটা নিড়ানি দিছে, আমরা কিন্তু একটা নিড়ানিও দেনি। তাই তো এই যে গাছ রয়েছে দেখছো, জঙ্গল হয়ে রয়েছে। আবার উনি একবার বীজ দিছে আমি দেখছি, মানে আমার চোখে পড়ছে একবার, এখন কয়বার দিছে তা বলতে পারবো না। এটা কি বুঝছো না? পাকছে না, কালার আইছে না, এটা হলো নষ্ট হয়ে গেছে, ওই যে বল্লায় ধরছে। এমনি করে ধরলে তো একটা বাঙ্গিও খেয়ে হারম না এবার। মানে আমরা দুই জাত বুনছি, তার প্রমাণ হলো এই যে এটা, আর হলো এই যে দেখছো ওনার ওনার যে গুল গোল গোলটাই এই। তো এই তুরি তোমার অনুপস্থিতিতে আমরা যে কাজটা করছি, মানে যতটুকু সম্ভব পারছি। যদিও আমার একটা ধারণা তুমি যদি থাকতা হয়তো বা আরেকটু ডেভেলপ হইতাম। তবে সর্বমূলের একটা কথা হইলো তোমার অনুপস্থিতিতে 95% অবদান হইলো আপনার। তো তুমি কি করছো? আমি তো জানি, আমি ব্যাগ কাম আমার শ্বশুর মশাই করছে। এই মাছা দেওয়ার থেকে শুরু করে হয়তো তোমরা খালি বিসিডি বুনছো। বিসি আব্বা বলছে আমার ডিম মার গেছে, অধিকাংশ মার গেছে, ওই যে খালি বাঙ্গি বিসি আর এই যে ইন্দে হলো লাউ বিসি কয়টা জানি আছে। ওই তো তাই তো করলাম। তাছাড়া উস্তে নাও বসে বসে আর কোন লাগবো না। গোড়ার ঘাস কাটে, গোড়ার ঘাসও কাটে না। গুড়া থাকলে সে গুড়ার গাছ কাটে। গুঁড়ো না, গরু তো আছে, গরুর ঘাসে তো কাটা খাবে। এই হলো কাজের মানে আমরা তোমার অনুপস্থিতি যে কাজ করছি তার আপডেট। কিরকম লাগলো মানে আমাকে কাজ দেখে তোমার তোমার অনুপস্থিতি? সেই খুশি। সেই খুশি না?
তবে তুমি থাকলে ওই যে কইলাম কি একটু ভালো হইতো, মানে আর একটু ডেভেলপ হইতে পারতাম। তো আপনারাও জানাবেন আমরা যে কাজটা করলাম তাতে কীরকম হয়েছে না হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।